আজ থেকে প্রায় ৭৫ বছর আগে ১৯৪৭ সালের অগাস্ট মাসে ভারত ভাগ করে তৈরি হয়েছিল দুটি স্বাধীন রাষ্ট্র। লক্ষ লক্ষ মানুষ সেদিন ছিন্নমূল হয়েছিলেন, ভেঙে গিয়েছিল অনেক পরিবার। মুর্শিদাবাদের বাসিন্দা মাকসুদুজ্জামানের বাবা ভারতে চলে এসেছিলেন ঠিকই, কিন্তু পরে তার দাদারা আবার ফিরে যান পূর্ব পাকিস্তানে। ঢাকায় আছে ৩ ভাই, একটা ছোট ভাই, দুটো দাদা। ভারত ভাগ না হলে তো আমরা এক জায়গায় থাকতাম, যে কোনো রাষ্ট্রেও যদি অন্য এতেও থাকতাম, তাও তো আমাদের যাওয়া আসাটা সহজ হতো। পাসপোর্ট ভিসার যে ঝামেলা, এটা তো থাকতো না। ১৯৪৭ সালের ৩রা জুন, যেদিন তৎকালীন বড়লাট লর্ড মাউন্টব্যাটেন ভারতের ক্ষমতা হস্তান্তরের ঘোষণা করছেন, তার বেশ কয়েক মাস আগের কথা। কংগ্রেসের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি থেকে সদ্য পদত্যাগ করা শরৎচন্দ্র বসু, সেই সময় প্রদেশের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কমিউনিস্ট নেতা আবুল হাশেম সহ বেশ কয়েকজন নেতা চিন্তাভাবনা করছিলেন যে কী করে বাংলাকে দ্বিখণ্ডিত হওয়া থেকে বাঁচানো যায়। তারা যৌথভাবে তৈরি করলেন ইউনাইটেড বেঙ্গল প্ল্যান বা যুক্তবঙ্গ প্রস্তাব। তারা চেয়েছিলেন পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা সংযুক্ত হয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হোক। ইউনাইটেড বেঙ্গল প্ল্যানটা আমাদের দেখতে হবে একটি পরিপ্রেক্ষিতে, যে এটা একটা প্রচেষ্টা ছিল যাতে আমাদের এই উপমহাদেশে বিভিন্ন ভাষাভাষী মানুষ এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ শান্তি ও সম্প্রীতিতে বাস করতে পারে। এপ্রিল মাসেই তারা মোহাম্মদ আলী জিন্নাহর সমর্থন পান, আর তারপরে মহাত্মা গান্ধীর সঙ্গে বেশ কিছু কথাবার্তা হয় মে মাসে, এবং প্রথমে গান্ধীজি এই প্রকল্পের সমর্থন করেন। ১৯৪৭ সালে দেশভাগের কয়েক মাস আগে থেকে যুক্তবঙ্গ প্রস্তাব নিয়ে যে আলাপ আলোচনা শুরু হয়, তার বেশিরভাগটাই হয়েছে ১ নম্বর উডবান পার্কে শরৎচন্দ্র বসুর এই বাসভবনের একতলার বৈঠকখানায় অথবা দক্ষিণের বারান্দায়। মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে যখন মুসলিম লীগ দ্বিজাতিতত্ত্ব অনুসারে ভারতকে দুভাগ করতে চাইছেন, সেই দলেরই নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী তখন চূড়ান্ত করছেন যুক্তবঙ্গ প্রস্তাব। তার যে রাজনীতি, সে রাজনীতি মুসলিম লীগ হলেও বাংলা নিয়ে তার রাজনীতি ছিল। তো সেখানে মুসলিম লীগ হলেও যখন দেখলেন যে বাংলা পাকিস্তানের দিকে চলে যাচ্ছে পুরোপুরি, বা ভারতের দিকে চলে যাচ্ছে, সেটাতে তার আপত্তি ছিল, এবং বাঙালির জাতীয়তাবাদে তিনি বিশ্বাস করতেন মুসলিম লীগ হলেও। এই কারণেই কিন্তু ইউনাইটেড বেঙ্গল তিনি চেয়েছিলেন। মোহনদাস করমচাঁদ গান্ধী ১৯৪৭-এর ৯ মে কলকাতায় আসেন। ট্রেন থেকে নেমেই সরাসরি চলে গিয়েছিলেন কলকাতার কাছে সোদপুরের খাদি প্রতিষ্ঠানে, যেখানে তিনি একাধিকবার দীর্ঘ সময় কাটিয়েছেন। সেখানেই একের পর এক নেতার সঙ্গে তিনি যুক্তবঙ্গ প্রস্তাব নিয়ে আলোচনা সেরেছিলেন। শরৎ বসু, সোহরাওয়ার্দী প্রমুখের সঙ্গে প্রথম কয়েকদিনের বৈঠকগুলোতে মিস্টার গান্ধী যে যুক্তবঙ্গ প্রস্তাবকে সমর্থন করছেন, সেই খবর বেরোতেই তৎপর হয়ে ওঠেন হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি। সোদপুরে গিয়ে মিস্টার গান্ধীকে বোঝানোর চেষ্টাও করেন। অন্যদিকে ব্রিটিশ সরকারও ভাবতে শুরু করেছিল যে যুক্ত বাংলা সত্যিই গঠিত হয়ে যেতেই পারে। সেজন্য লর্ড মাউন্টব্যাটেন তার ক্ষমতা হস্তান্তরের ঐতিহাসিক ভাষণের দুটি ভিন্ন বয়ান রেকর্ড করে এসেছিলেন লন্ডনে গিয়ে। লর্ড মাউন্টব্যাটেন যে পার্টিশনের প্ল্যান ঘোষণা করেছিলেন, তাতে বিভাজনের কথা যেমন ছিল, তেমনি সেই বিভাজনের সিদ্ধান্তকে বাংলার নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুমোদন দেওয়ার কথাও ছিল। পূর্ব আর পশ্চিম বাংলার জনপ্রতিনিধিরা একসঙ্গে এবং পৃথকভাবে ভোট দিয়ে বিভাজন চূড়ান্ত করেন ১৯৪৭-এর ২০ জুন। দুই বাংলার প্রতিনিধিরা যৌথভাবে যখন ভোট দেন, তাতে বিভাজনের বিরুদ্ধেই গিয়েছিল ফলাফল। তবে পশ্চিম বাংলার জনপ্রতিনিধিরা আলাদাভাবে ভোট দেন বাংলা ভাগের পক্ষে। অন্যদিকে পূর্ব বাংলার প্রতিনিধিরা রায় দিয়েছিলেন দুই বাংলা এক রাখার পক্ষে। যেহেতু পশ্চিম বাংলার প্রতিনিধিরা বাংলা ভাগ করার পক্ষে গিয়েছিলেন, তাই বস্তুত সেদিনই শেষ হয়ে গিয়েছিল যুক্তবঙ্গ প্রস্তাবের সব সম্ভাবনা।